বড়দিন আসছে, সবাই কেক কিনবেন। দোকানে অনেক ধরনের ক্রিসমাস কেক বিক্রি হয়। আমি তো দোকানে গেলে প্লেন বাটার কেকটাই কিনি। আপনারা ক্রিসমাসে কোন কেক বাড়িতে কিনে আনেন কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে দোকানের মতো সফট টেস্টি বাটারি কেক আজকে বানিয়ে দেখাবো, খুবই সহজ পদ্ধতিতে। কেকটা বানাতে মাত্র 1 ঘন্টা লাগবে। চলুন ভিডিওটা শুরু করা। প্রথমে একটি আটা চালনির মধ্যে মেজারিং কাপের 1 কাপ ময়দা, 2 চামচ আটা আর 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নেব, চেলে নেব। এতে ময়দাটার ভেতরে বাতাস প্রবেশ করবে। এরপরে একটা বড় পাত্রের মধ্যে বাজারে যে আমুল বাটারের 100 গ্রামের প্যাকেটটা পাওয়া যায় তার অর্ধেক বাটার দিয়ে দেবেন। তাতে হাফ কাপ মতো রিফাইন তেল দিয়ে দেবেন। বাটারটা গলিয়েও নিতে পারেন। আমি এখানে তেলের সাথে বাটারটাকে ভালো করে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখবেন বাটারটা গলতে শুরু করে দেবে। তখন তাতে মিক্সি মেশিনে চিনি গুঁড়ো করে নিয়ে হাফ কাপ মতো চিনি দিয়ে ভালো করে তেলের সাথে আর মাখনের সাথে ফেটিয়ে নেব। চিনি গুঁড়োটাকে বাটারের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। 5 মিনিট ফেটানোর পরে আমি অল্প করে আরও 2 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 10-15 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি। যত বেশি করে ফেটবেন তত ক্রিমের মতো দেখতে লাগবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। ব্যাটারটা যখন এরকম ক্রিমি হয়ে আসবে, তারপরে যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এই বাটারের ক্রিমটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে মিশ্রণটা মেশাতে থাকবেন, তাহলে এর মধ্যে কোনো লাম্পস থাকবে না আর কেকটা খুবই ভেতর থেকে সফট হয়ে থাকবে। দ্বিতীয়বারের ময়দাটা দেওয়ার পরে আমার মিশ্রণটা একটু শক্ত এসছে, তখন আমি এতে সাধারণ তাপমাত্রার দুধ অল্প অল্প করে দিতে থাকবো আর বিটার দিয়ে ফেটতে থাকবো। দেখুন কত ক্রিমি ভাব চলে এসছে। 5 মিনিট ধরে আমি এই ময়দার মিশ্রণটাকে ভালো করে ফেটে নিচ্ছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে রাউন্ড অ্যান্ড কাট মেথডে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই কেকটার মধ্যে একটু স্বাদ আনার জন্য অল্প করে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। কেকের ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কেকের ব্যাটারটা একদম সুন্দর রেডি হয়ে গেছে। এরপরে আপনাদের কাছে কেক টিন থাকলে বাটার পেপার দিয়ে গ্রিস করে নেবেন। সবার বাড়িতে এই সিলভারের বাটি থেকে থাকে, তার মধ্যে তেল দিয়ে আর ময়দা দিয়ে চারিদিকটা এরকম করে গ্রিস করে নিলেও এটা বাটার পেপারের কাজ করে। এক্সেস ময়দাটা আমি ডাস্ট করে নেব। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে চারিদিক দিয়ে কোট করে নিতে হবে। দেখুন একদম সুন্দরভাবে কোটিং হয়ে গেছে। এরপরে কেকের ব্যাটারটাকে বাটিটার মধ্যে দিয়ে দেবো। যতটা পরিমাণ কেকের ব্যাটার রেডি করবেন তার অর্ধেকটা অংশ যেন বাটিটার ওপর ফাঁকা থাকে, কারণ কেকটা গরম হলে ফুলে উঠবে। বাটির ওপরের অংশের জায়গাটা ফাঁকা না থাকলে কেকটা ফুলবে না। এরপরে বাটিটাকে একটু ড্যাপ করে নেবেন যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে আসে। এরপরে আমি ফ্রাইং প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে প্রি হিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এর ওপরে কেকের পাত্রটিকে বসিয়ে দেবো আর একটা উঁচু মতো কোনো জায়গা দিয়ে একে ঢাকা দিয়ে রেখে দেবো যেন চারিদিক দিয়ে হাওয়া বেরোতে না পারে। প্রথমে গ্যাসের ওভেনের আঁচ হাই ফ্লেম রাখবো 10 মিনিটের জন্য। কিছুক্ষণ পরে কেকটা যখন ওপর দিকে হালকা ফুলে উঠবে তার উপর দিয়ে এরকম কাজু আমি ডেকোরেট করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেট করতে পারেন। এরপরে ওই পাত্রটা দিয়ে ঢেকে রেখে দেবো 40 মিনিটের জন্য লো ফ্লেমে। 40-45 মিনিট পরে ফিরে আসছি। একটা ছুরি দিয়ে কেকটা দেখে নেব, যদি ক্লিয়ার বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে কেকটা রেডি হয়ে গেছে। কেকটা ঠান্ডা করে নিয়ে পাত্রে থেকে এরকম একটি থালার মধ্যে উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা একদম সুন্দর কালার এসছে, খুব সফট হয়েছে। বড়দিনে আপনারাও বাড়িতে এরকম বাটার দিয়ে কেক রেডি করতে পারবেন, খুবই টেস্ট হয় খেতে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।